ছোটবেলাটা টিটকারি মারতো অনেকে, তো যে ও বড় হয়ে আর কি করবে, ভিক্ষে করে ছাড়া পথ নেই। এরকম তো হয়েছে, মাথায় তেল নেই, পরনে কাপড় নেই, পেটে ভাত নেই, এদিকে একটা বাচ্চা হয়ে গেছে, ছেলে হয়েছে, তখন তো মাদের দুধ তো খায়, পেটের জ্বালা মাথার জ্বালা, কি কিসে কোন কষ্টের কথাটা বল। হয়তো মনের থেকে কষ্ট হয়েছে মনের মধ্যে, কিন্তু নিজের কষ্ট নিজের কাছেই রাখতে হয়েছে, কারণ আমাদের জীবনটা হারির জীবন। আমার নাম দিলীপ মন্ডল, আর আমার বয়স 48। বছর 10 হবে। পাছাটা ছোট, এরকম বাঁধারের পাছায় বাগি হয়। ডাক্তার দেখে তোমার এই রুগী ভর্তি রাখতে হবে, একটা ব্যাপক পয়সা খরচা। ব্যাপক মানে তখন বাজারে 20,000 টাকা 25,000 টাকার দাবি করে চলে। 25,000 টাকা তখন যদি আমার বাবা জোগাড় করে, কারণ আমার বাবার যে যত সর্বস্ত জায়গা জমি যা ছিল সব বেচলেও হবে না। ওরা বলে দিল যে পাটা ব্যায়াম করে করে যদি খোলে তো খুলবে, না খুললে আর হলো না। অনেক দোকানে গেলি ওই 2 টাকা আগে বের করতে হয়, ভিক্ষে দেয় আমার। কেউ বলে ভাই এখন যা, এখন ঢুকিস না। তো আমি যাচ্ছি দোকানে, কোই উদ্দেশ্যে যাচ্ছি সে বলবে না, বলে ভাই এখন যা, যা যা যা, এখন এখন তোরা ঝামেলা করিস না। এরকম অনেক জায়গায় দোকানে আমি ধাক্কা খেয়ে খেয়ে আমি কোনো জায়গায় 1000 না খেয়ে বেরোবো সকাল থেকে। আমি যদি রাত 8টা সকাল থেকে যদি এই রাত 12টা পর্যন্ত যদি আমি থাকি না খেয়ে, তো আমি না খেয়েই থাকি। আমি কোনো বাজার ঘাটে কিছু খাই না। সংসার জগৎ আমার প্রথম থেকে আমার ইচ্ছা ছিল না। যার হাত নেই পা নেই সে কি করে সংসার চালাবে? বাচ্চা হবে না, সংসার বড় হবে না, কি করে সংসার চালাবে? সবাই চাইলে একটা ভালো, তা কেউ কি মানবে যে একটা কোন ছেলের সঙ্গে বিয়ে করে জীবন যাপন করে? আমি কোনো পার্টির লোকের কাছে কিংবা কোনো কারোর কাছে গাড়ির জন্য আমি কারোর কাছে চাইনি, কারণ গেলি আমি জানি যে সে আমার 10 দিন ঘুরবে, দেবে কি না দেবে, তার 10 দিনে আমার 100 টাকা করে 1000 টাকা হবে। তাহলে 1000 টাকা আর ওতে আমি নয় 500 দেবো, দেবো একটা গাড়ি কিনে নেবো বলে আমি এইভাবে 1000 টাকাতে প্রথম একটা গাড়ি কিনে নিয়ে আমি ব্যবসা করেছি। নার্সারির যে কাজটা, আমি তো কটা ফলের গাছ আমার বাড়িতে আছে, এখন ফলের গাছ বিক্রি করছি। কারণ ফলের গাছ বিক্রি করছি, এখন তো শীতের সিজন না, তোমার শীতের সিজনে বিভিন্ন রকম ফুলের গাছ বিক্রি হয়। গাছ ছিল, ফলের গাছ ছিল, ফলের গাছ ছিল। আমার বাবা ঘরের মিস্ত্রি ছিল, তো বাবা কাজ করতো, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বসে দেখে আমি ওখান থেকে অভিজ্ঞতা করেছি। বাবা কিন্তু হাত দিতে দেবে না যন্ত্রপাতিতে, ওটা আমাকে চুই করে আনতে হবে। এইভাবে কেড়ে 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 ঘরটা আমি কমপ্লিট করি। এরকম করে আমি সবকিছু মোটামুটি আমার জীবনে আমি সমস্ত কাজটাই চেক করেছি, পারবো কিনা। আমার ইচ্ছে ছিল একটাই, যে যেন লোকের কাছে আমার হাত পাততে না হয়। এই মানুষ করে খাচ্ছে মানে ভাগ্যের ব্যাপার। আমি সব সময় হয়তো বকাঝকা করি, কিন্তু ওপরওয়ালার কাছে বলি সত্যি ঠাকুর আমার কপালে কি রেখেছিল, এই মানুষটা তবু আমাদের জন্য হিঁচড়ে যাচ্ছে, এর জন্যই খুব মানে একটু আনন্দ, এছাড়া আর কিছু না।